বোধিসত্ত্ব একসময় রাজার উপদেষ্টা ছিলেন। রাজার ১০০ পুত্রের মধ্যে সর্বকনিষ্ঠ প্রিন্স সাম্ভারকে শিক্ষা দেওয়ার জন্য তাকে নিযুক্ত করা হয়েছিল। যখন রাজকুমাররা তাদের শিক্ষা শেষ করে, প্রত্যেকে তাদের নিজস্ব শিক্ষকের সাথে রাজা তাদের শাসন করার জন্য একটি প্রদেশ দেন। বোধিসত্ত্ব অবশ্য রাজার মৃত্যু হলে তার ছাত্রকে সিংহাসনে বসানোর জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন এবং তিনি প্রিন্স সাম্ভারকে বিদায় না করে বাড়িতে থাকতে বলেছিলেন। রাজা তার অনুরোধে খুশি হয়ে রাজি হলেন। তারপর বোধিসত্ত্ব রাজপুত্রকে বললেন ফল ও ফুল ফলাতে, শহরের ক্ষমতাবানদের দিতে, নাগরিকদের খাবারের টাকা দিতে, প্রাসাদে ভৃত্য ও সৈন্যদের খাবার বিতরণ করতে, অন্য দেশের দূতদের জন্য থাকার ব্যবস্থা করতে এবং ব্যবস্থা করতে, ব্যবসায়ীদের জন্য কর। এই উপদেশ অনুসরণ করে রাজকুমার সাম্ভার সবার কাছে প্রিয় ছিল। রাজা যখন মৃত্যুর সন্নিকটে ছিলেন, তখন তার উপদেষ্টা পরিষদ তাকে জিজ্ঞেস করেছিলেন যে তিনি তার স্থলাভিষিক্ত কাকে নিতে চান। রাজা সিদ্ধান্ত তাদের উপর ছেড়ে দেন, কারণ তার সব ছেলেই সিংহাসনের যোগ্য। সময় এলে সহকারীরা সর্বসম্মতিক্রমে প্রিন্স সাম্ভারকে বেছে নেন। তার ৯৯ ভাই ছাড়া সবাই খুশি ছিল। তারা সকলেই সম্মত হয়েছিল যে তাদের জ্যেষ্ঠ রাজা হওয়ার উচিত এবং তারা রাজা সাম্ভারকে পদত্যাগ বা যুদ্ধের দাবিতে শহরটি ঘিরে ফেলে। আবার বোধিসত্ত্বর পরামর্শ গ্রহণ করে রাজা সাম্ভার জবাব দিলেন যে তিনি যুদ্ধ করবেন না এবং তিনি রাজকীয় ধন ১০০ ভাগে ভাগ করলেন এবং তার মধ্যে ৯৯টি তার ভাইদের কাছে পাঠিয়ে দিলেন। এই অঙ্গিভঙ্গির সাথে ভাইয়েরা আক্রমণ করার বিষয়ে তাদের মন পরিবর্তন করেছিল। তারা সাম্ভারকে রাজা হিসেবে গ্রহণ করে ধন ফেরত দেয় এবং একটি সংক্ষিপ্ত সফরের পর তাদের প্রদেশে ফিরে আসে।